আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ভিডিও উইথ রিতাস কিচেন ডিলার্স। চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ তৈরি করে দেখাবো হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে বিভিন্ন কালারফুল ছোট মিষ্টি, যেটাকে আমরা বেবি সুইটসও বলে থাকি। বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেমে কিন্তু এটা ব্যবহার করা হয়, আর বাচ্চারাও কিন্তু ছোট মিষ্টি দেখতে খুব শখ করেই খেতে চলে আসে। তাহলে চলুন দেখে নিই কীভাবে এই মিষ্টিটা তৈরি করতে হয়। মিষ্টি বানানোর জন্য প্রথমে এখানে হাফ কাপ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। আমি এখানে ডানোর গুঁড়ো দুধটা ইউজ করেছি, আপনারা চাইলে অন্য ব্র্যান্ডেরও নিতে পারেন। তারপর 1 টেবিল চামচ এখানে ময়দা আর 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং পাউডারটা অল্পই দিতে হবে, বেশি দিলে কিন্তু ফুলে ফেটে যাবে। তারপর শুকনো উপকরণগুলোকে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব। আপনারা চাইলে এখানে বাটারও গলিয়ে দিতে পারেন। তো আমি প্রথমে একটুখানি দিয়েছিলাম, তারপর আমার মনে হয়েছে আর একটু লাগবে, তো আমি আর একটু পরিমাণ এখানে দিয়ে দিলাম। এখন ঘিয়ের সাথে ভালো করে উপকরণগুলোকে মিক্স করে নিতে হবে। তারপর এখানে আমি জাল দেওয়া গরুর দুধ ঠান্ডা করে নিয়েছি, অল্প অল্প করে দিয়ে একটা আঠালো ডো তৈরি করে নিতে হবে। এটা বেশি শক্ত হবে না, একদমই স্টিকি একটা আঠালো ডো তৈরি হবে। মনে হবে যে হাতের সাথে লেগে যাচ্ছে, কিন্তু তারপর কিন্তু একটু পর সেট হয়ে গেলে আর এটা হাতের সাথে লেগে যাবে না। তো দেখুন একদমই আঠালো। এরকম অবস্থায় আরেকটু দুধ দিয়ে আরও একটু আঠালো করে নেব। আমার এটা রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি জাস্ট হাত ধুয়ে আসা পর্যন্ত রেখে দিয়েছি। তারপর দেখুন এখন হাতের সাথে কিন্তু আর লেগে যাচ্ছে না, আর আমি একটু হাতে ঘিও মেখে নিয়েছি। এখন মিষ্টিগুলোকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নেবেন। আমি গোল শেপ করব। তো এটাকে ভালো করে একদমই স্মুথ করে নিতে হবে। এটার মধ্যে যেন কোনো স্ক্র্যাচ না থাকে। যদি স্ক্র্যাচ থাকে, স্মুথ না হয়, তাহলে কিন্তু ভাজার সময় মিষ্টিগুলো ফেটে যাবে। দেখুন আমার মিষ্টিগুলো কিন্তু একদম স্মুথ হয়েছে, কোনো স্ক্র্যাচ নাই। তো এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি। দেখুন একদম মসৃণ হবে মিষ্টিগুলো। তো এখানে আমার সবগুলো রেডি হয়ে গিয়েছে। দেখুন একটু সাইজটা আমি ঠিক এতটুকুই রেখেছি, বেশি বড় করিনি, কারণ এইগুলো বেবি সুইট যেহেতু ছোট ছোটই থাকে। তারপর একটা কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা দেখুন একদমই কিন্তু গরম না, তেলটা দেওয়ার পরে যেন হাত দিয়ে আপনি ধরতে পারবেন সেই অবস্থায় মিষ্টিগুলো দিতে হবে। দেখুন আমি দেওয়ার কিছুক্ষণ পর কিন্তু এখানে বাবলস উপরে উঠছে। তো যখন এরকম হবে হালকা একটু জাস্ট কড়াইটা ধরে এভাবে নেড়ে চেড়ে দিবেন। এখন কিছুক্ষণ সময় রাখলে দেখবেন নিজে নিজে এগুলো উপরে উঠতে থাকবে। তা আবার একটু পাতিলটা ধরে এভাবে একটু নেড়ে দিব, তাহলে সবগুলো উপরে ভেসে উঠেছে। দেখুন এখন শুধু চুলার আঁচটা কমে মানে মিডিয়ামে রেখে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন অলরেডি মিষ্টিগুলো কিন্তু ফুলতে শুরু করে দিয়েছে। যখন এরকম কালার চলে আসবে তখন আমি এখান থেকে কিছুটা পরিমাণ তুলে নিব। তা আমি সাদা অবস্থায় থাকাতেই আমি 4-5টি তুলে নিয়েছিলাম, সেটার ভিডিওটা আমার কেটে গিয়েছে। তো এখন লাল মিষ্টি করার জন্য আমি এখান থেকে 6টা মিষ্টি তুলে নিচ্ছি, 6-7টা। তারপর এগুলোকে কালো জাম করার জন্য, কালারটা আরেকটু সুন্দর করার জন্য আমি একদম কালো কালো করে নেব। তো এই যে দেখুন আমার কিন্তু কালারটা চলে এসেছে। এখন আমি এগুলোকেও নামিয়ে নিচ্ছি। একটা মিষ্টিও কিন্তু ফেটে যায়নি। তারপর এর শিরার জন্য এখানে 1 কাপ চিনি নিচ্ছি। 1 কাপ চিনির সাথে আমি 1 কাপ পানি দিয়ে দিলাম, আর অল্প পরিমাণ একটু পানি দিব, 2 টেবিল চামচের মতো। তা এখন এটাকে ভালো করে একটু জাল করে নিচ্ছি, মানে কিছুক্ষণ বলক চলে আসলেই তারপর এখানে মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টিটা দিয়ে একটু নেড়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে দিব। খুবই আলতো হাতে করতে হবে, বেশি নাড়ানো যাবে না। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 6 থেকে 7 মিনিট আমি জাল করে নিচ্ছি। দেখুন অলরেডি মিষ্টির ভিতরে কিন্তু রস ঢুকে গিয়েছে।
আর কালারটাও কিন্তু সুন্দর চেঞ্জ হয়ে আসছে। আর একটু আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন উপর নিচ সব জায়গায় মিষ্টিতে রসগুলো ঢুকতে পারে। তারপর আবারও একটু ঢেকে আরও কিছুক্ষণ একটু জাল করে নিচ্ছি। এখন হয়ে গিয়েছে, চুলাটা অফ করে দিয়েছি। আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি। এই অবস্থাতে একটু ঠান্ডা করে এটাকে আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এভাবেই। তারপর দেখুন ফাইনাল লুক, একদম রসে টইটুম্বুর হয়ে আছে মিষ্টিগুলো, অনেক বেশি মজা হয়েছে। আর একটা মিষ্টিও কিন্তু ফেটে যায়নি। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ভেঙে, দেখুন এটা কতটা সফট হয়েছে। একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভিতরটা একদমই রসে ভরা, দেখুন দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। আমার বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে। তো আমার এই আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর নতুন নতুন রেসিপি পেতে আমার এই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।